পারছো তো? দেখো এইবারে আমি একটুখানি কড়াইয়ে ধোঁয়া উঠে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি জিরে, সামরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে আবার ওর মধ্যে আমি একটুখানি তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপরে দেব দারচিনি, গোটা দারচিনি একটা দিয়ে দিলাম। আর কিচ্ছু দেবো না। দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে নেবো তেলটা। তার মধ্যে আমি একটুখানি, আমরা একটু চিনি খাই, মানে মাংস দিয়ে নুন মিষ্টি সব কিছু ঠিকঠিক করে দিতে হয়, যার জন্য একটুখানি চিনি দিলাম। তেলের মধ্যে চিনি দিলে বলে কালারও ভালো আসে। আচ্ছা দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি দেবো পেঁয়াজ কুচি যেটা রয়েছে সেটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। মানে আমি অ্যাকচুয়ালি আমার মতো রান্না করছি, আমি কিন্তু কারোর দেখে বা কারোর কোনো জিনিস নিয়ে আমি রান্না করি না, আমি আমার মতন রান্না করি। পেঁয়াজটা ভাজা ভাজা একটু হবে, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু আধ ভাজা হলেই এর মধ্যে আমি রসুন আদার যে পেস্টটা করে রেখেছি সেই রসুন আদার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এটা রসুন আদার পেস্ট, মানে আমি যেটা করি সবচেয়ে ইজি প্রসেসে করি, অত ঝামেলা করতে আমি পারি না, এই জন্য আর একটু আছে বাটা। রসুন আদার পেস্টটা এর ভিতরে দিয়ে দিলাম। পরে এর মধ্যে একটু জল দিতে হবে, যখন একটুখানি যখন হলুদ টলুদ দেবো মশলা, তখন এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। এইবারে পেঁয়াজ আদার পেস্ট, রসুন আদার পেস্ট, সরি, আর পেঁয়াজ, এইগুলো একটুখানি ভাজতে রাখবো। একটু ভাজা ভাজা হবে যাতে কাঁচা গন্ধ না হয়ে যায়। একটু জল দিয়ে নিই। দেখতে পাচ্ছ ভাই বন্ধুরা, দেখো এত দেরিতে নিয়ে এলো মটনটা, কি বলবো, একটুখানি সামান্য জল দিই, হাত দেওয়া জল না কি করতে হবে। আমার শাশুড়িমা বলবে যে কোনো রান্নায় একটুখানি হাত দেওয়া জল দেবে, তবে নাকি টেস্ট বাড়বে। এই মশলা করতে করতেই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো একটা গোটা চারফালি করে কেটে রেখেছি, আর দেবো ওই মিক্সির জারের মধ্যে একটু হলুদ, দাঁড়াও এটা বানিয়ে দিই, নাহলে এটা আবার পুড়ে দিতে পারে। সামান্য একটুখানি হলুদ, এবার একটু নুন এটাতে দিয়ে দেবো যতটা আন্দাজ আমার লাগবে। এবার এই মিক্সির জারের মধ্যে একটুখানি সামান্য হলুদ দিয়ে এটা দিয়ে এই জার ধোয়া জলটাও দিয়ে দেবো, তাহলে যে মশলাটুকু লেগে থাকবে সেটাও যাবে, প্লাস হলুদ আদা সব চলে গেল তেলের করে। নুনও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা কষাবো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে, আমি এর মধ্যে কোনো মিট মশলা ইউজ করি না, কোনো জিরে, কোনো ধনে সব কিছুই ইউজ করি না, শুধু নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর একটু লেবু আর কাঁচা লঙ্কা, আর সামান্য লঙ্কা গুঁড়ো দিই যাতে একটু কালারটা আসে। এই আর মশলাটা কষা আমার হয়ে গেছে। এবারে আমি সরিয়ে দিলাম, হাতটা ধুয়ে নিলাম। এর মধ্যে গোটা গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচ দিয়ে দিলে গোলমরিচ কটা দিয়ে দিলে গোলমরিচের ঝাল, কাঁচা লঙ্কার ঝাল সব একসাথে। যখন মশলা এরকম কষা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি প্রায়
10-15 মিনিট আগে। তেল কিন্তু আমি বেশি দিই, খুব অল্প তেলেই করছি, কেন আমাদের মেনুতে একটু তেল কম খায়। এবারে ভালো করে এটা মিক্স করে নেবো মশলার সঙ্গে। আর মাটনটা আমার একটুখানি তেল, একটু পেঁয়াজ কুচি, একটু হলুদ, একটু টমেটো, একটু লেবুর রস দিয়ে মাখা ছিল। এবার এটা আমি কষছি। এবার এটা কষা হবে, কষে 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 যখন বেশ ভালো মতো কষা হয়ে যাবে, তখন আমি এখানে গরম জল করে রেখেছি প্রেশার কুকারে। তখন আমি এই গরম জলের মধ্যে মাংসটা দিয়ে, এটা তো মটন, অনেকগুলো সিটি করবে, তো এগুলো অনেকগুলো দিতে হবে, দিয়ে দিয়ে দেবো। বাস, তাহলে আমার মাংস রেডি হয়ে যাবে। হয়ে গেছে এটা আমার ধোয়া। এবারে এটা আস্তে 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 কষাবো। মটন থেকে একটু জল বেরোয়। আজকে মাটনের পিসগুলো খুব সুন্দর এনেছে, বেশিরভাগ মেটে, আর তার সঙ্গে মানে লিভারটা বেশি, আর তার সঙ্গে একদম পুরো ফ্ল্যাশ। দেখো এখানে হচ্ছে ভালো করে কষা হচ্ছে। এবার কষাটা হয়ে যাক, তারপরে যখন বেশ তেল ছেড়ে আসবে, মাংসটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি ওটাতে গরম জল দেবো। গরম জল দিয়ে মানে কুকারে দেবো অ্যাকচুয়ালি, গ্যাসে তো আর এমনি বসানো যাবে না। তারপরে হয়ে যাক, হয়ে গেলে তোমাদেরকে তখন দেখাবো। তাহলে ভালো থেকো সবাই, টাটা বন্ধুরা, বাই।